আচ্ছা আসলে এটা কিভাবে সাজিয়েছে তো এইজন্য ভাবলাম এখানে কি ওদের সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলি কজ আমাদেরও আমরা টুকটাক ভিডিও করি তো ওই পারপাসে আমাদের একটা থাম্বলাইন হয় একটা ছবি হয় কভার হয় তো এইজন্য আসলে দাঁড়াইতে অ্যাট্রাকটিভ লাগছিল এইজন্য ছবি তুলা। আচ্ছা কেমন লাগছে ভাই? আলহামদুলিল্লাহ ভালোই। মাশাআল্লাহ পেটটা গোল গোল আর কালারটাও কিন্তু সেই। গরুটা 10 মিনিট পর একটু আগাইলো। হ্যাঁ আপনাদের কেউ নিব? তো এই তো আমরা ভিতরের দিকে চলে আসছি মানে গরু দেখতে দেখতে সোজা হাঁটতে হাঁটতে আমরা অলমোস্ট মানে অলিগলি এখানে অনেক আছে তো ভাবছি যে ভিতরের দিকে সব আর কি ছোট গরু থাকবে বাট না। ঠিক আছে আপনার সাথে একটু হ্যান্ডশেক করে নেই। আপনার ভিডিও আপনার রিপন ভাইয়ের ভিডিওতে আপনাকে অনেক দেখা হয় এই জন্য আসলাম আপনার সাথে দেখা করতে একটু হ্যান্ডশেক করে নেই। ঠিক আছে কোথায় থেকে আসেন? আমরা আসছি উত্তরা থেকে। উত্তরা? হ্যাঁ উত্তরা এই তো লোক মেলা আসছে দেখছি। গরুটা তো অনেক সুন্দর লাল কালারের টিপ করছে। এই যে আমরা চলে আসছি গাবতলী গবাদি পশুর হাটে। ভাইয়া এটা কত নিছে? ভাইয়া কত নিছে? মাশাআল্লাহ ভালো। এটা 1,10,000 হইছে গাবতলী হাট থেকে। এই যে আমরা চলে আসলাম গাবতলী হাটে। তো চলেন ভিতরে যাই। বিশাল বড় একটা গরু, ওখানে গরুর ভালোই দরদাম চলতেছে। নাকে শিকড় পড়া মনে হয় রাগি। আপনার গরু মামা? ও আচ্ছা হ্যাঁ অনেক জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। এই একটা দুইটা তিনটা। হ্যাঁ আমার চ্যানেলের নাম চিল উইথ ইয়ারু। চিল উইথ ইয়ারু। গাইস দেখেন ইয়াকির ওখানে ভিডিও করতেছে সোর হাই। এই গরুটার শিং নাই তাই না? আর এখানে অস্ট্রেলিয়ান গরু আছে। মামা এদিকে মাত্র আনলেন? কত করে এগুলা? এটা আছে 150। ওইটাও সেম একসাথে দুইটা? দুইটা একসাথে। এগুলা 150 করে যাচ্ছে। তো আমরা তো ছাগল নিতে আসিনি তাও জাস্ট দামটা শুনলাম। আর এখানে এই কাদার মধ্যে আটকে গেছে আসতে দেখতেছে না। হাই 5 মিনিট আরে শরীরটা মনে খারাপ হয়ে গেছে টায়ার্ড হয়ে যেতে পারে। তো গাইস এখানকার অবস্থা জমজমাট। তো চলেন আমরা শেষে তো আমরা এদিকে আসি আপনাদেরকে দেখাই। তো গাবতলী হাট তো বিশাল বড় হাট। সো আমরা এখনো সুঠাম দেহের গরু খুঁজে পাই নাই। সো জাস্ট মাত্র এন্ট্রি নিচ্ছি। এখানে অনেক সাইজের গরু আছে। শুরুতে আমরা কিন্তু অনেক বড় সাইজের গরু অলরেডি দেখছি। ও ইউ এটা জাস্ট আমার পায়ের সাথে মাত্র লাগলো। সি গাইস গরুর হাটে আসলে যা হয় আর কিছু করার নেই। সো চলেন আমরা একটু সামনে আগাই দেখি আর কি গরু আমরা দেখতে পারি এখানে কেমন আছে গরু। তো এখানে আপাতত গরুরা সব রেস্টে আছে। এই যে গরুকে খুঁজে পেলাম আমাদেরকে কখন গুদা দেন আমরা খুশি যে রেডি কিন্তু সেই গুদা দেওয়ার জন্য। গুদা দিবে না শান্ত গরু। শান্ত বলছি তো তোমাকে। খারাপ কার মামা? ওই পার্টি। আর তোমার গরু নাই কোনটা? এইটা কেমন চাইতেছো দরদাম? এটা না কেমন নাম না আপনি বলবেন আমি কিভাবে দাম বলবো? গরু কোথাকার? মেহেরপুর। 250 বেশি হয়ে যায় না? এখানে অনেক গরু আছে ছোট বড় মিক্স। তো আমি একটু সামনে যাই সবাই এখানে ছিটা ছিটি শুরু করছে। তো গাইজ আমরা এরপর আর ঠিক পারবো। এখানে সাইজের গরুগুলো অনেক বড় বড় কিন্তু আরো আছে। তো আমরা এই গরু দেখছি না? আচ্ছা এটা আড়াই খাচ্ছি বড় লাগতেছে দেখি হ্যাঁ। আর এইখানে শুধু লাল গরু দিয়ে ভরা। হ্যাঁ সব লাল কালো লাল কালো। এই রাগ করিও না গর্জন করে আবার কান্নাও করছে একটু। মাশাআল্লাহ সাইজটা যা বিশাল। সাইজ মতো করো গনু পাওয়া যায় কিনা। এই যে একটা একটু পাইছি সাইজ মতো। এটা কেমন জিজ্ঞেস করবো? মা এটা কি আপনার?
এটা কেমন? কয় দাঁত গরুর? 2 দাঁত। আপনি পালছেন? কোথাকার? হ্যাঁ দাম বলে নাই এখনো? হ্যাঁ বলছো 230। এরপর নেওয়ার মতো বলেন। কুষ্টিয়ার গরু। কুষ্টিয়ার দাম বেশি বলেন। হ্যাঁ না, কুষ্টিয়ার গরু সবসময় বেশি থাকে। কুষ্টিয়ার জিনিস ভালো, দামও ভালো। তা ভালো, হ্যাঁ, কিন্তু দামটা কত যাচ্ছেন? 230। একটু কমাই বলেন, তো শুরুতেই এত দামে দামাদামি করবো। 5000 কম দেন। 5000 কম দিয়ে না। কয় টাকা কম দেবেন বলেন? কত? আমি তো অনেক কম বলবো। বলো দেখি, হইলে হবে না হইলে নাই। কম বলতে পারেন। 1.5 উপরে তো যাওয়া যাবে। ফারাক হয় নাকি? না, আপনারা তো চাচ্ছেন। না, আমরা চালিয়ে অত বেশি চাই না। কেমন হবে এটার ওজন? কেমন হবে যে ওজন কেমন হবে? ওজন 5 মণ, 5.5 মণ হবে। 5.5 মণ। এটা কি মাংসের ওজন বলো না মাংসের? না মা, আনুমানিক। একটু দেখি ইয়াকিন কথা বলতেছে। 2 দাঁত বললো। কি দাস নেই, তুই কিছু বলছিস না কেন? না আমি একটু বাড়ি ফিরছি। মামা এটা আপনার? এটা তো বড় গরু, আমাদের আবার এত বড় গরুর ইয়া নাই। এগুলো আপনারও কুষ্টিয়া? সব কুষ্টিয়া। না, কুষ্টিয়া গরু ভালো হয়, কিন্তু আবার দাম বেশি রাখেন আপনি। এগুলো আপনি চাচ্ছেন কত? শুনে যাই। মানুষও ভালো, জিনিসও ভালো। কুষ্টিয়ার মানুষ। এখানে এই প্যান্ডেলের নিচে সব কুষ্টিয়ার গরু আছে। তো কুষ্টিয়ার গরু কিন্তু সুন্দর হয়, হ্যাঁ। ভালো হয়, রং টং সবকিছু, রং টং বাট সবই দাম ভালো। কিন্তু ওরা অলওয়েজ, আমরা আগে লাস্ট দুবার হাটে গেছি, শাহজাহানপুর হাট, আফতাবনগর হাট, সব জায়গায় হ্যাঁ, সেখানে মানে কুষ্টিয়ার একটু বলে কোয়ালিটি ভালো, দামও ভালো। এই তো তো দেখি সামনে যাই, মাত্রই তো ঢুকলাম হাটে। হ্যাঁ, তো আর গাবতলী হাট এরকম বড় আনাচে কানাচে সব জায়গায় গরু, ছোট বড় সব মিক্স। তো এখানেও বড়, আমরা এখন আপাতত সব মাঝারি বড়ই দেখতেছি, ছোট দেখি নেই। তো সামনে আপনাদেরকে দেখালে দেখাবো। তো আপাতত এই তো সব এই সাইজের গরু, ভালো, এগুলো সব 2.5-3 হবে, কমে তো আর হবে না। তো এই হচ্ছে অবস্থা, যেতে থাকি আপনারা দেখাতে থাকি। আজকে আসলে মেইনলি আমরা গরু দেখতেই আসছি, জাস্ট আইডিয়া নিতে গাবতলী হাটে। তো গাইস, এই যে এই পাশে ছোট, মানে ছোট বলতে কম্পারিজিং টু আমরা তখন যা যা দেখলাম, এখানে একটু সাইজ গুলা মাঝারি, মানে এগুলো আপনারা 1-1.5-এর মধ্যে পেয়ে যাবেন। আর তো অবশ্যই দামাদামি করবেন। এই জায়গায় একটু শুনলাম যে এখানে গরু এখনো আসে নাই, তো এই তো এই যে বালু টালু এখনো সব উঁচু উঁচু। ওয়েট, হোয়াট হ্যাপেন? আমি তোমাকে কিছু করেছি? তুমি এরকম করতেছো? তোমাকে কি আমি আদর করতে পারবো? পারবো না মনে হয়, নাকি পারবো? সবাই এখানে একসাথে লেগে আছে। এখানে আবার গরুগুলার সাইজ, কালারও ভালো, দেখতেও ভালো, মাশাআল্লাহ। ও মাই গড। তো গাইস, এখানে তো দেখলেনি সব বড় গরু। তো আমরা এখনো সামনের টুকুতে যাইনি, আর দেখেন এখানে এখনো ফাঁকা। তো তার মানে ঈদের আর মাত্র আমাদের 4-5 দিন বাকি। তো এখানে আরো গরু আসা বাকি। আর এই যে গরুগুলা নিয়ে আসতেছে, মনে হয় এখানেই যাবে, কজ এখানে আমরা দেখলাম আরো 4-5টা গরু ঢুকাইছে। না নয়তো যে এখানেই যাচ্ছে। তো চলেন আমরা এই পাশটাতে আর না যাই, কজ এটা মনে হয় একটু ফাঁকা আছে। তো আমরা ওই দিকটা কভার করে আসি, চলো। মা কত? 2,60,000 হয়েছে। 2,22,000। ও একবারে লাভ দিয়ে উঠছে, 2,22,000 হয়েছে, সুন্দর। ষাঁড় গরু চলে গেল একটা, একটা ছাগল আছে সবার মাঝখানে। গরু রাখছে যেহেতু এটা হাসিলের জায়গা, তো এখানে এরকম। হাসিল ঘর থেকে খোঁজ নিলাম, হাসিল হচ্ছে লাখে 3500 করে। তো দেখি এখন ওরা কই গেছে, কারণ হাসিল জিজ্ঞেস করতে যায়, ওদেরকে আমরা হারায় ফেলছি। ওরা গেছে হচ্ছে ছাগল ঘরে। এখানে সব ছাগল, এত সুন্দর স্মেল ছাগল। এ আবার একটু ঘুমাচ্ছে। এই ঘুমাচ্ছ কেন? আবার কান্নাও করতেছো। গাইস দেখেন সবাই আশেপাশে, এই যে এখানেও ছাগল আছে, ছাগল সব একসাথে রাখা। এই যে এপাশ থেকে ছাগল পুরাটা, ফ্যানও আছে, সব যেন কষ্ট না হয়। গাবতলী হাট হচ্ছে পুরো জমজমাট অবস্থা। তো এখানে আসে আপনারা আশা করি নিরাশ হবেন না, আর দামও মনে হয় ঠিক আছে। কত নিচ্ছে মামা এটা? 54,000 চলে গেল একটা ছোট সাইজের গরু। তো আমরা আসলে দেখতে পাচ্ছি শুধু অতটুকু পোর্শন না, এখানে পুরাটাই হচ্ছে ছাগলের
ওই যে সামনেও আছে। তো অনেক বেশি দেখা যাচ্ছে ছাগল খাসি সব সাইজের। তো চলেন আমরা আবার সামনে যাই। এখানে বৃষ্টি হওয়ার কারণে অবস্থা যা তা। তো গরুরহাটে আসতে হলে আপনাদেরকে এই জন্য কনভার্স করে আসতে হবে। এই হলো অবস্থা এখানে পুরাই। আর ওখানে যে ভেড়া শেষ হচ্ছে না, ছাগল পুরাটা জুড়েই মনে হয়। তো অন্যান্য হাট আমরা যেমন শাহজাহানপুর হাট, আফতাবনগর হাটে গেছি, এত কিন্তু ছাগল ওখানে আমরা দেখি নাই। তো এখানে সব রেঞ্জের সব সাইজের ছাগল আপনারা পেয়ে যাবেন। আর সামনে দেখতেই পাচ্ছেন অবস্থা কি, একবারে জমজমাট অবস্থা গাবতলী হাটে। হাই, তো চলেন সামনে একটু গরু আসছে, একটু দেখে আসি। দেখি একটু। কি তোমরা ওকে মারছো কেন? ব্লগ চলছে আমাদেরকে আসবেন? নয় না। না না, এই যে হাই। তো এই তো এখানে গরু আছে, ছাগলের পর আবার এদের একটু নিট অ্যান্ড ক্লিন অবস্থা, একটু রেস্টে আছে। ও মাছি এরা করতেছে। যাই হোক, এই জায়গাটা একটু নিট অ্যান্ড ক্লিন ভালো অবস্থায় ওরা রাখছে। শিংগুলো একটু সেই রাজকীয় শিং, মাশাআল্লাহ। কিন্তু এই রাগি কেন তুমি? একটু আদর করতে দাও তোমাকে। না, সে আদর করতে দিবে না। এখানে অনেক বলদ গরু দেখা যাচ্ছে, সবই সাদা ধবধবা, হোয়াইট বিউটি। আর তুমি কি করো এখানে? হ্যাঁ, এত গরুর মাঝখানে তুমি কি করো? আমার নতুন হেজাবটা গাইজ ওর লেজের বাড়িতে নষ্ট করেছে, ব্যাপার না। তো এখানে আসলে সব সাইজেরই আসছে। আমি আসলে বেশি সব মাঝারি সাইজেরই গরু দেখতেছি। ছোট সাইজ আমি এখনো একটা দুইটা ছাড়া দেখি না। এটা যেমন যে ছোট সাইজের গরু এখানে আছে। আপনাদের একটু ধারণা দিচ্ছি, বিকজ আজকে আমরা জাস্ট একটু আইডিয়া নিতেই আসছি। তো এই তো এখানে সব ভালো সাইজেরই গরু। এটা একটু ভিতরের সাইডে, মানে আপনারা গেট দিয়ে ঢুকে একবারে সোজা এসে হাতের ডানে বামে পেয়ে যাবেন। একটু ভিতরে আসে আপনারা এই যে সাইজের ছোট গরু পাবেন। ওটার থেকে ছোট ওই একই রকমের লাগে। তো এটা কেমন? এটা বেচা বেচা কত দিয়ে বেচছো? দুইটা আড়াই লাগে। দুইটা মিলে আড়াই? এটা কতটুকু খাবো? 4 মণ আছে। 4 মণ? তো ভালোই বেচছো। কোন দুইটা? এটা আর এটা নিয়েছে? কবে নিয়ে যাবে? এটা নিয়ে যাবো বড়। আমি বড় না, এটা নিয়ে যাবেন। জান দামে কত? আপনার জন্য দাম চাইলে 2 এর উপরে, আপনার জন্য 1,85,000 দাম। দেখেন চলে নিবি। আমার জন্য 1,85,000। মামা আরেকটু কমান। আর একটু কমা। তাহলে আপনি কত দেবেন? আপনি বলেন। এটা কি আপনার কোথাকার গরু বললেন? সিংহে থানা কল্যাণ মানিকগঞ্জ জেলা। মানে মানে এটা একটু বড় লাগছে না? এগুলোর সাইজ একটু ভালো। গোছ আছে, বড় আছে। আপনার ওই জান এটা এটার কয় দাঁত? এটা 4 দাঁতের উপরে আছে। আপনি দাঁতে হাইরুন। আচ্ছা, না এমনি জিজ্ঞাসা করতেছি, এটা সমস্যা নাই। দাঁত তো আছে। এত বড় গরু যদি দাঁত না থাকে তাহলে কি আর হবে? এইটা নিয়ে যান আপনি, জান। আচ্ছা ঠিক আছে, আমাদের আরো মানুষজন আছে, তো আসুক। আচ্ছা আসুক। কিন্তু আমার কিন্তু ওটার বেচা হয়ে গেছে, কিন্তু নিয়ে যাবে কবে? আমাদের নিচে তো হবে না না? না বাপ, ওই অর্থ আনি বেশম না বাপ। ওনার জন্য খালি দাম চাই 2 এর উপরে। যে কথা কাকা বলছে এই জন্য কইলাম যে 1,85,000 দিয়ে দিই। না, তোমার গরু এমনি সুন্দর, ভাল লাগছে। এটা কি এটার সমানে? এটা একটু প্রেস কম, ওই একই দাম আপনার। ওই 5-10,000 টাকা উপর নিচ, মানে কাছাকাছি দামি। এই দুইটা কাছাকাছি, এইটা খালি। না, সুন্দর তোমার গরুগুলা, মাশাআল্লাহ। ওর আইসল দরবার আবার কাল আসবো আর 5-7টা। বেচছো কয়টা? 8টার মতো বেশি। 8টার মতন। এরা কার? কেমন? একটা ধারণা দেন। ধারণা এটা 95। কতটুক হবে? গরু কোথাকার? মানিকগঞ্জ। একই কেমন ইয়া হবে? ওজন কেমন হবে এটার? ভাই কুরবানির জিনিস তো ওজনে ভাই ভাই বিক্রি তো হয় না, মানুষ তো জিজ্ঞেস করতেই পারে। ধরেন এটা 3 মণ হবে। বড় গরুগুলা তো ঠিকই সবাই বলে যে এত মন হবে। না ছোট গরুর একটু মূল্য বেশি। দাঁত 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 কয়টা?
ঠিক আছে। এটা মাত্র আসলো? কোথাকার গরু? চাপাই না, আচ্ছা মাত্র আসলো এই গরু, সেই জন্য দাম জিজ্ঞেস করলাম না। আপনার এগুলো কোথাকার গরু? হ্যাঁ এগুলো কোথাকার গরু? চাপাই না। কেমন দাম চাচ্ছেন কেমন? ওই তো একই, মানে দুটো একই, বাট দামাদামি করা তো যাবে। আচ্ছা, তো এগুলো 95 করে যাচ্ছে, আপনারা একটু দামাদামি করে একটু কমাতে পারবেন। তো এই তো আমরা একটু ফুপড়ি থেকে বের হয়ে আসলাম, আলোর মধ্যে একটু সন্ধ্যা হয়ে যাবে। তো ছোট গরু কিন্তু ওরা 90-95 এমনই বলতেছে, দামাদামি আর কি করা যাবে বললো। বাট বড় গরু আসলে আমরা গাবতলীহাটে বেশি পাচ্ছি, এটা আবার সাইজ একটু বেশি ছোট, যাদের ছোট গরু আর কি যাচ্ছে এটা একটু ধারণা দিয়ে দিলাম। আর এই তো এখন ওরা তো আপাতত মনে হয় আসলো মাত্র 75,000, এদের বেশি ছোট, এখন কিছু করার নেই, দামটা ওইভাবে বেশি 75,000 হিসেবে। তো এই যে সব বোয়াল গরু সেরে আসছে, সব সাদা গরু। এই মারিন না, রিস্কি আছি। তো আপনারা এখানে আসলে বাচ্চা আর মানিব্যাগ সাবধানে রাখবেন, ওখানে ফাইট চলতেছে, সিরিয়াস ফাইট চললো একটু, আর এখানে আবার ফাইট হচ্ছে। যেহেতু এখনো বৃষ্টি বাদলের দিন, তাই শেডের কাজ এখনো চলতেছে, টারপলিন লাগাচ্ছে যাতে বৃষ্টি হলে কোনো গরুর ক্ষতি না হয়। তো এই তো এখানে কয়েকটা ফিজিয়ান ক্রস গরু আমরা দেখতে পাচ্ছি। তো এখনো অনেক অনেক গরু আসা বাকি, ঈদের আছে আর মাত্র কয়দিন, 5 দিন। সো এখানে আসলে আপনারা গরু কিনতে কিনতে একটু আম ভর্তা, তারপর পেয়ারা ভর্তাও খেতে পারবেন। আর আমরা এখানে পিঙ্কু মহিষ দেখতে পাচ্ছি, দুইটা আছে, এদের শিং তো সেই মাশাআল্লাহ বিশাল বড়, দুইটাই দেখা গেছে। তো আমাদের অলরেডি মানে এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা আমি দেখতে পাচ্ছি না, রাত হয়ে গিয়ে আসলে এখানে কীভাবে মানুষজন কী দেখবে জানি না, তো লাইটিংয়ের ব্যবস্থা করাটা আসলে খুব দরকার। তো চলেন আমরা আরেক সাইডে যাই। মামা, এটা আপনার গরু? কোথাকার গরু? এত সুন্দর করে সাজিয়েছেন? হ্যাঁ আপনার গরু, এখানে অনেক সুন্দর করে গরু দুটোকে সাজিয়ে রাখছে। কত করে যাচ্ছেন একটু শুনি, এটা আমাদের ধারণা নেওয়া। হ্যাঁ, দুইটা 13 লাখ। এখনো হয়েছে এটা দামাদামি হচ্ছে? এই দুইটা গরুর নাম দেওয়া হয়েছে লায়লা মামুন। এখন কোনটা যে লায়লা আর কোনটা যে মামুন এটা জানি না ঠিক। অবশ্যই সাদাটা লায়লা আর লালটা মামুন। প্রিন্স মামুন আর লায়লা। মামুন আর লায়লা, আচ্ছা। আসলে এটাকে এভাবে সাজিয়েছে, তো এই জন্য ভাবলাম এখানে কি একটু ওদের সাথে দাঁড়িয়ে একটা ছবি তুলি, কজ আমরা টুকটাক ভিডিও করি, তো ওই পারপাসে আমাদের একটা থাম্বনেইল হয়, একটা ছবি হয়, কভার হয়, তো এই জন্য আসলে দাঁড়াই একটু অ্যাট্রাকটিভ লাগছিল, এই জন্য আমি ছবি তুললাম। কোথায় পোস্ট করছেন ভিডিওগুলো? ইউটিউব, ফেসবুক। কি নাম? চিল উইথ ইয়ারুস। আচ্ছা, অবশ্যই যারা দেখছেন এই মুহূর্তে আপুর পেজটা ভিজিট করে আসতে পারেন। অবশ্যই। আচ্ছা, কেমন লাগছে ভাই হাটে ঘুরতে? আলহামদুলিল্লাহ ভালোই। ভিডিও যেহেতু করেন, অবশ্যই ভিডিও হয়তো করা হচ্ছে, পাশাপাশি ঘোরা তো হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালোই, অনেক বড় বড় গরু উঠেছে এবার। ছোট গরুর থেকে তুলনামূলকভাবে বড় গরু, মাঝারি গরুটাই আমরা আপাতত দেখলাম। এই যে এখনো সেটগুলো কমপ্লিট হয় নাই, এই লাইটেরও তো কোনো ব্যবস্থা নেই, তো রাতে তো অনেক অবশ্যই অনেকে কিনতে আসবে, তো এই ক্ষেত্রে আসলে লাইটের ব্যবস্থাটা করলে সবাই ভালো মতো দেখতে পারবে। তো সবাই তো আসলে সারাদিন অফিস বা ব্যস্ততার পর রাতে তো ডেফিনেটলি আসবে, আর আমরা জানি গাবতলীহাট আসলে রাতেই জমে। হ্যাঁ, তো আসলে এই জায়গা থেকে আমাদেরও খুব খারাপ লাগছে যে এই বছর আসলে এই কাজগুলো খুব ডিলে হয়ে গেছে। আর প্লাস বৃষ্টি বাদল তো কয়েকদিন ধরে, এই জন্য হয়তো কাজগুলো ডিলে হচ্ছে। অবশ্যই এখনো কাজ চলছে, সো লাইটটা দিয়ে দিলে আসলে বেটার। ঈদে তো বেশ কিছুদিন, অল্প কিছুদিন বাকি। আচ্ছা, ঠিক আছে আপু, থ্যাংক ইউ। এখানে ছোটখাটো আর কি একটু ইন্টারভিউ দিলাম এই যে প্রিন্স মামুন আর লায়লার সামনে। তো এই তো কোন জানি পেজ ওদের, সারা বাংলা পেজ, সারা বাংলা পেজ। তো গাইজ আপনারা দেখেন, তো আমাদের পেজটাও সাবস্ক্রাইব ফলো করে দিন। তো এই তো এখন আমরা পুরাই অন্ধকার, আর কিছু দেখতে হবে, জাস্ট পুরাই ফ্ল্যাশে চলতেছে। তো আমরা সামনে চলে যাই, ওদিকে আর কিছু নাই, জাস্ট কয়েকটা ট্রাক আসলো গরু নামানোর। তো আমরা আবার একটু সামনে যাই। যে গরু এখনো আসতেছে, আসা তো শেষ হবে না, রাতে তো আরো জমজমান অবস্থা থাকে। কত নিচ্ছে? 1,80,000 জোড়া, ভালোই। তো এখানে আমরা আসার পর মঞ্জু ভাইকেও খুঁজে পাইলাম। হ্যাঁ, তো আর চাকমা এখানে নাই, যে এখানে আছে গরুর দামাদামি কেনাকাটা চলতেছে, সেটা মনে সবই মঞ্জু আঙ্কেলের, সব লাল কালো গরু। না না, আমি একটু দেখা করতে আসলাম। এগুলো কি আপনার গরু আঙ্কেল? সব
না রিপন ভাইয়ের ভিডিও দেখে আসছি তো ভাবলাম একটু দেখে যাই। আপনার গরু কোথাকার সব? না তাও একটু বলছে, আমরা একটু টুকটাক ভিডিও করি তো তাই। তো মঞ্জু আঙ্কেলের সদিকার সব গরু একটু বড় বড়, এগুলো একটু ছোট আছে, মাঝারি শেপের আর কি। বেশ ভিতরে চলে আসলাম, এখন আমরা দেখতে পাই নাই সুখচান মিয়াকে। তো কত ক্যামেরাম্যান সবাই সুখচান মিয়ার সাথে দেখা করতে চলে আসছে। ভালো আছেন আপনি? আপনার রাগ দেখে মাঝে মাঝে আমরা এত ভয় পেয়ে যাই, কিন্তু আপনার মনটা অনেক ভালো, কিন্তু ভাবলে একটু দেখা করে যাই। তো চলেন এখন আগায় যাই। সুখচান মিয়ার সাথে দেখা করলাম, হ্যান্ডশেক করে আসলাম, উনিও অনেক খুশি হইলো। জানি না ওখানে একটু কি গ্যাঞ্জাম চলতেছে। আমরা বেশ অনেকক্ষণ আগে বিকালে চলে আসছি আমাদের গাবতলী হাটে। সো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশে পুরা মানুষের গমগম অবস্থা। বিকালে অনেক ছিল, রাতে তো আরো বেশি গমগম হয়ে যায়। আর এখানে তো পুরা গরু সব, এখানে বড় সাইজের আপনারা গরু পাবেন। তো আমি আসলে এখানে বলবো বেশি বড় সাইজের আর মাঝারি সাইজের গরুই বেশি, ছোট সাইজের গরু কম্পারেটিভলি কম। তো আমাদের মোটামুটি হাট পুরোটা দেখা শেষ, আমরা ভিতরে অনেকটুকু গিয়েছি। ও সো গাইজ এখানে অনেক ঢাকাঢাকি আপনাদের খাইতেই হবে। যারা গরু লাভার আছে তারা বুঝবে এই যে হাটে যাদের যেতে ইচ্ছা করে, এই যে আশেপাশে বৃষ্টি হইলে গোবর ময়লা সবকিছু থাকে। তো ব্যাপারটা হচ্ছে আমরা এখানে আজকে আসছি 3 জন, আর আমার আব্বু ভাই ওরা গেছে কোন হাটে? সিরাজগঞ্জের একটা হাটে গেছে। আচ্ছা সিরাজগঞ্জ হাটে গেছে। সো ওরা মাইক্রো ভাড়া করে ওখানে একটা গ্যাং ওয়াইজ গেছে। সো ওখানে আমরা যেতে পারিনি আলটিমেটলি। তো এই জন্য আপনাদেরকে আমরা গাবতলী হাটে নিয়ে আসছি। আর একটু দেখাই দিই, ভিতরের দিকে কিন্তু খুব একটা লাইট নাই, বাট এখানে কিন্তু লাইটের ভালোই অবস্থা। আমরা যে ওদিকে গিয়েছি আমার টোটালি কোনো লাইট নাই। লাইটের ব্যবস্থা না করলে রাতেবেলা যারা আসবে একেবারেই বুঝতে পারবে না। সো এখানে কিন্তু অনেক ভালো অবস্থা। গরুর সাথে ছাগলকে রাখা হয়েছে, আমি যাই আমাকে গুতা না দিলি হয়। আচ্ছা ছাগলকেও আমি ভয় পাই সামটাইমস। সো এখানে বিশাল বড় বড় গরু আমরা দেখতে পাচ্ছি, রাম ছাগলও আছে একটা, বিশাল বড় বড় সব গরু। তো গাইস যেটা বলতেছিলাম, তো এ লেজ লাগছে না আজকে আমার অনেকবার। আচ্ছা সো এটা একটু বেশি ছটপট করে। আচ্ছা তো যেটা বলতেছিলাম যে একটু আগে খোঁজ পেলাম যে ওরা অলরেডি গরু যেহেতু গ্যাং ওয়াইজ গেছে, আমরা যেতে পারি নাই। তো এই জন্য ভাবলাম আপনাদেরকে একটু গাবতলী হাটটা একটু আপনাদেরকে দেখে আমরা একটু ধারণা নেই। সিরাজগঞ্জে ওরা পায় কি পায় না এটা তো পুরো আনসার্টিন। তো এই জন্য আমরা আসছি গাবতলী হাটে, যদি এখানে আমাদের ভাগ্যে মিলে যায়। তো এখানে কিন্তু আসলে আমরা কিন্তু মাঝারি গরুই বেশি প্রেফার করি, বাট এখানে আমরা ভালোই বড় বড় সাইজের গরু দেখতে পাচ্ছি। আমি অনেক ভিতরে গেছিলাম, আর ওর লেজের বাড়িতে আমি নন স্টপ খাচ্ছি, আমি যাই না কি অবস্থা। একটু তুমি একটু কম লেজের বাড়ি দাও বুঝছো। আচ্ছা তো হচ্ছে একটু আগে জানতে পারলাম যে আমাদের গরু অলমোস্ট মেবি সিরাজগঞ্জ থেকে ডান, বাট বাকি যে আঙ্কেলরা গেছে ওদের জন্য এখনো গরু খোঁজা হচ্ছে। সো এই হচ্ছে অবস্থা। আমরা ইনশাল্লাহ দিয়াবাড়ি হাটেও যাবো। লাস্ট 2 বছর আমরা শাহজাহানপুর হাট আর আফতাবনগর হাট কভার করেছি। সো এই জন্য ভাবলাম গাবতলী হাটে একটু আসি। তো এই হচ্ছে অবস্থা। তো আমাদের টুকটাক দেখা শেষ। যাই হোক ভিডিও করতে হলে লেজের বাড়ি, এখনো লাথি আমি খাই নাই। তো লাস্টবার বা আমার আব্বু বিশালবার লাথি বাড়ি খেয়েছে না। আচ্ছা যাই হোক, তো আজকে আমাদের গাবতলী হাটের ভিডিও এখানেই ডান হচ্ছে। নেক্সট আমাদের দেখা হবে দিয়াবাড়ির হাটে। সো টিল দেন আমাদের পেজে লাইক ফলো অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সো চলো গ্যাস, আমরা যাওয়ার সময় একটা সুন্দর গরু দেখতে পাচ্ছি। এই গরুটার কালার, তারপর নাভি কম্বল সুন্দর সুঠাম দেহের গরু লাগতেছে, কালারটাও সুন্দর। কেমন চাইতেছো? আমার গরুটা ভালোই আছে, ছোট গরু বাট অনেক ক্রেজি। তো এটা 1.72 চাইলো, ফরিদপুরের গরু। 1.60 বলছে না, জিজ্ঞেস করলাম বললো 1.60। আচ্ছা মাশাআল্লাহ ভালোই আছে, চলো যাই। মাশাআল্লাহ 1.10 হয়ে গেল, একটা সুন্দর গরু। ওই গরুর সাথে সাথে আমরাও বের হয়ে যাচ্ছি হাট থেকে। কি হয়েছে? কোনো কিছুই তেমন হয় নাই। গরু বাসায় কে নিয়ে যাবে সেটা নিয়েই গ্যাঞ্জাম লাগছে। এক রাখাল বলছে আমি নিয়ে যাবো, আরেক রাখাল বলছে আমি নিয়ে যাবো। গরু বাসায় কোন রাখাল নিয়ে যাবে সেই নিয়ে গ্যাঞ্জাম। 346 minutes later. গাইস রাত বাজে 2:45, যে এলাকায় সবাই চিৎকার দিয়ে বলতেছে গরু আসছে গরু আসছে। ওই যে গাইস শুনতেছেন, ও আমি তো ভাবছি এখানে ট্রাকে করে আসবে, তো আমাদেরটাকে শুধু নিয়ে আসছে ট্রাক থেকে নামায়। এই যে আমাদের গরু চলে আসছে। এই যে উঠাই দিলি কেন?
গাইজ এটা হচ্ছে আমাদের গরু আলহামদুলিল্লাহ, কিন্তু এই দেখেন কি ক্রেজি লাস্টবারের মতো। বাট আমরা একটু কষ্ট পেয়েছি, মানে আমরা বোনরা কষ্ট পেয়েছি, 3 বোন। সেটা হচ্ছে আমরা আসলে সবসময় ছোট্ট থেকে দেখে আসছি আবু সবসময় হয়তো কালো অথবা লাল কালো মিক্স করুক, কিন্তু ফার্স্ট আবু হাসা কিনে নিয়ে আসছে, মানে সাদা কালার। সো আসলে যেটা আল্লাহ রিজিকে রাখছে ওইটাই হবে ইনশাল্লাহ, আমি জানি আলহামদুলিল্লাহ। বাট আসলে আসে না একটু এক একজনের প্রেফারেন্স, তাই না তাসমি? যেমন আমরা আসলে একটু কষ্ট পেয়েছি, বাট ও একটু রাগি আছে, তো মজাই লাগছে। কিন্তু আমার কষ্ট চলে কেন? আসলে ঠিক। তো এখন গোসল মানে বাইরে বৃষ্টি হচ্ছে, তো ওই জন্য ভিজে যাচ্ছে দেখে হয়তো মেজাজ গরম আরেকটু। এত রাগ করতেছো কেন? পানি ফেলে দিবে গাইজ। ওর কিন্তু শিং ছোট, কিন্তু রাগ সেই। ওয়ে কুল ডাউন। এখানে কিন্তু আর কোনো করবো না। এই তো গাইজ দিল পানিগুলো ফেলে। এত রাগি কেন তুমি? এত রাগি কেন? আমাদের গরু বলে থাকো, কে রাগে না। আল্লাহ কি অবস্থা! এই জন্য আমি আজকে উত্তরে যাইনি, আমি আসলে গরুর তরতাজা অবস্থা দেখতেছিলাম। রাগি না শান্ত, হুঙ্কারটা গায়ে শুনতেছেন। সে হ্যালো, সে হাই। আমার গাইদেরকে হাই দাও। Mubarak